বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা গুগল ম্যাপে আপনার নিজস্ব কোনো বাড়ি অথবা নিজস্ব কোনো প্রতিষ্ঠানের নাম আপনি প্রকাশ করবেন। সাধারণত আমরা অনেকেই জানি গুগল শুধুমাত্র প্রসিদ্ধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোই শুধু তাদের ম্যাপে প্রকাশ করে থাকে, যেমন জাতীয় জাদুঘর, সংসদ ভবন, বঙ্গবন্ধু ব্রিজ ইত্যাদি। কিন্তু আমরা অনেকেই জানি না যে ইচ্ছা করলেই গুগল ম্যাপে আমরা নিজস্ব কোনো প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে পারি। সো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো যে কিভাবে গুগল ম্যাপে আপনার নিজের বাড়ির নাম আপনি যুক্ত করবেন। এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। এর জন্য আমরা সরাসরি আমাদের মোবাইল থেকে গুগল ম্যাপটি ওপেন করে নেব। গুগল ম্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখান থেকে নিচে যে ট্যাবগুলো রয়েছে এর মধ্যে কন্ট্রিবিউট বলে একটি ট্যাব দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে আমরা ট্যাপ করে দেব। এইখানে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। নিচে একটি ট্যাব দেখতে পাচ্ছেন অ্যাড এ মিসিং প্লেস টু কিপ ইউর লোকাল এরিয়া আপডেট। জাস্ট এইখানে আপনাদের ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ফর্মের মতো আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন নেম, অ্যাড নেম, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান অথবা যে বাড়ির নাম এখানে অ্যাড করতে যাচ্ছেন সেটি এখানে আপনাকে লিখে দিতে হবে। বন্ধুরা আমি যদি কোনো কোম্পানির নাম এখানে অ্যাড করতে চাই তাহলে আমাকে কোম্পানির নাম লিখতে হবে, আর আমি যদি কোনো বাড়ির নাম অ্যাড করতে চাই তাহলে আমাকে এখানে সেই বাড়ির নামটি লিখতে হবে। তো আমি এখানে যেহেতু আমার বাড়ির নামটি আমি অ্যাড করব, এর জন্য আমি আমার বাড়ির নামটি আমি এখানে লিখে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। এই ক্যাটাগরির অ্যারো মার্কে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন। এখান থেকে আপনাকে আপনার ক্যাটাগরিটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন আপনার যদি সেটি কোনো রেস্টুরেন্ট হয় তাহলে আপনাকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এই অপশনটি সিলেক্ট করতে হবে। যদি কোনো শপিং মল হয় তাহলে আপনাকে শপিংটি সিলেক্ট করতে হবে। আর যদি কোনো সার্ভিস হয়ে থাকে তাহলে আপনি সার্ভিসটি সিলেক্ট করে দিবেন। আর আমরা যেহেতু বাড়ির নাম এখানে উল্লেখ করেছি এর জন্য নিচ থেকে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল, জাস্ট এইখানে আমি ট্যাপ করে দেব। রেসিডেন্সিয়ালে ক্লিক করার পর এইখানে আরো অনেকগুলো ক্যাটাগরি আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এ অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, হাউজিং ডেভেলপমেন্ট। আপনার যে অপশনটি আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি প্রথম অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। নিচে রয়েছে লোকেশন অ্যাড্রেস। এখানে আমাদের সেই বাড়ির লোকেশনটি আমাদের লিখে দিতে হবে। আর আপনি যদি পিন পয়েন্টে অর্থাৎ যে লোকেশনটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেখানে বসেই এই কাজটি কমপ্লিট করেন তাহলে ডান পাশে যে একটি ম্যাপের আইকন দেখতে পাচ্ছেন আপনি যদি এইখানে ক্লিক করে দেন তাহলে অটোমেটিক কিন্তু সেই পিন পয়েন্টটি গুগল আপনাকে ডিলিট করে নেবে। আপনাকে ম্যানুয়ালি সেটি কিন্তু টাইপ করতে হবে না। সো আমি যেহেতু সেইখানে বসে কাজটি করছি না এর জন্য আমাকে এখানে লোকেশনটি লিখে দিতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি। অ্যাড্রেসটি লেখার পর নিচে দেখতে পাচ্ছেন আপডেট লোকেশন অন ম্যাপ, যাতে এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। তাহলে কিন্তু গুগল অটোমেটিক সেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সিলেক্ট করে নিবে। জাস্ট এখান থেকে আপনাকে উপরে যে ওকে বাটনটি দেখতে পাচ্ছেন জাস্ট এই ওকেতে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটি গুগল দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিয়েছে। এখন নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফোন আওয়ার ওয়েবসাইট ওপেন ডেট, অর্থাৎ আপনি যদি এটি শপিং মলের অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে সেটি কয়টা থেকে কয়টা খোলা থাকবে এবং আপনি এখানে তার ফোন নাম্বারটি অ্যাড করতে পারবেন, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এবং সেটি কবে বন্ধ থাকবে সেই ডেটটিও এখানে উল্লেখ করতে পারেন। একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ ফটো। আমরা জাস্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমরা যে বাড়িটির লোকেশন দিয়েছি সেই বাড়ির একটি ছবি আমাদেরকে দিয়ে দিতে হবে। আপনি এখানে একের অধিক ছবি আপনি এখানে দিতে পারবেন, তবে অবশ্যই আপনাকে ছবিটি একটু স্পষ্ট ছবি দিতে হবে। সো আমি এখান থেকে আমার সেই বাড়ির ছবিটি দেখিয়ে দিচ্ছি। ছবিটি সিলেক্ট করে উপরে ডান পাশে যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এই ডানের উপর ক্লিক করুন। ডানের উপর ক্লিক করলে আমাদের ছবিটি এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে। আর আপনি যদি একের অধিক ছবি অ্যাড করতে চান বাম পাশে যে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে আপনি যদি নতুন আরও কোনো ছবি অ্যাড করতে চান সেটিও করতে পারবেন। সো আমি আরেকটি ছবি অ্যাড করে দিচ্ছি। এগেইন উপর থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখানে দুটি ছবি অ্যাড করেছি। আপনাদের ইচ্ছা মতো এখানে আরও ছবি আপনারা অ্যাড করতে পারবেন। জাস্ট আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি যে ছবিগুলো অ্যাড করতে যাচ্ছেন জাস্ট সেগুলোকে সিলেক্ট করে
সেম ভাবে উপরে ডান অপশনে ক্লিক করলেই সেই ছবিগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। সবকিছু কমপ্লিট হয়ে গেলে উপরে যে একটি অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন অর্থাৎ ট্যাব বাটন, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেটি আপনাকে সেন্ডিং দেখাবে এবং এটি কিন্তু গুগল অলরেডি গ্রহণ করেছে এবং উপরে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার অন গুগল ম্যাপ, অর্থাৎ আমরা গুগল ম্যাপে যে এই লোকেশনটি অ্যাড করেছি এর জন্য গুগল ম্যাপ আমাদেরকে এটি থ্যাঙ্কস জানিয়েছেন। আর যখনই আপনার এই লোকেশনটি গুগল ম্যাপের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখনই আপনি গুগল ম্যাপে সার্চ করলে আপনার লোকেশনটি এবং আপনার সেই বাড়ির নামটি কিন্তু আপনি গুগল ম্যাপে দেখতে পারবেন। বন্ধুরা তাহলে চলুন আমরা একটু গুগল ম্যাপ থেকে ঘুরে আসি যে আমরা এইমাত্র যে বাড়িটি অ্যাড করেছি সেই বাড়িটি আমরা খুঁজে পাই কিনা। এই সার্চ অপশনে গিয়ে আমরা যদি সেই বাড়িটির নাম লিখে সার্চ করি, জাস্ট আমি এখানে যদি লিখি রাইসা বিলা, তো লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সেই বাড়ির পিন পয়েন্টটি কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে এবং আমাদের রোডটি দেখাচ্ছে এবং আমরা যে ইমেজগুলো সেট করেছি সেগুলোও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু যে ইমেজগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল একটি ভিডিও হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।